কি খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। আজকের সকালটা শুরু হলো আমাদের সকলের প্রিয় একটা খাবার দিয়ে। হঠাৎই এখান দিয়ে যেতে গিয়ে দেখলাম মা আর বাবাই ওখানে বসে পুঁই মিচুরি তুলছে। দেখেই মনটা আমার বলে উঠলো দুপুরের খাবারটা আজকে জমে যাবে। ইদানিং আমার আবার কি হয়েছে জানি না, মাছ মাংস ডিম এসবের থেকে সবজি খেতেই বেশি ভালো লাগছে। ছোটবেলায় পুঁই মিচুরি খেতে অতও ভালো লাগতো না, ইন্টারেস্টটা ছিল অন্য জায়গায়। পুঁই মিচুরির সাথে ভাতটা যেই না মাখতাম, আর সাথে সাথে ভাতটা লাল টকটকে হয়ে যেত, আর ওটা দেখেই মন খুশি হয়ে যেত। লাল লাল ভাত খেতে বেশ মজা লাগতো। আচ্ছা, তোমাদের কারোর সাথে ছোটবেলায় এমনটা হতো? এখানে এখন জোর কদমে চলছে বাছাই পর্ব। ঝালঝাল করে এখন শুধু পুঁই মিচুরিটা রান্না হবে। বাবাই তো বলেছে আজ সব ভাত পুঁই মিচুরি দিয়েই খাবে। এখনকার বাচ্চারা খুব একটা সবজিপাতি খেতে চায় না, তবে ও বলেছে খাবে, তার কারণ হচ্ছে ও নিজের হাতে পেরেছে, নিজের হাতে বাচ্ছে, সেই জন্য একটা আলাদাই ইন্টারেস্ট। আর তারপরে লাল ভাত, ওটা তো একটা আছেই ব্যাপার। আর এই যে আমাদের কুট্টুস, এই যে এখানে একটা গোবরে পোকা পড়ে আছে না, ওটার পেছনে পড়ে আছে। মানে একটা পোকাও ও মালিকের কাছে ঘেঁচতে দেবে না। সত্যি, দেখতে দেখতে পাঁচটা বছর কোথা দিয়ে কেটে গেল। মনে হচ্ছে কালই ওকে নিয়ে এলাম। শ্যামবাজারের হাট থেকে ওকে নিয়ে এসেছিলাম। তখন ওর বয়স মাত্র 23 দিন। ছোট থেকেই বেশ শান্তশিষ্ট, এক দেখায় পছন্দ হয়ে গেছিল আমাদের। আমি আর বোন গিয়েছিলাম ওকে আনতে। এই 4,500 টাকা মতো দাম নিয়েছিল ওরা। বাড়িতে ওর সব থেকে প্রিয় মানুষ হলো বাবা। ওকে স্নান করানো, খাওয়ানো সবই বাবার দায়িত্ব। ওই জন্য বাবার নেওয়াটা বেশি। আর যখন অত্যাধিক গরম পড়ে তখন ও ভীষণ কষ্ট পায় গরমে। তাই বাবার একটা বড় কাঁচি আছে, যে কাঁচিটা দিয়ে ওর লোমগুলো সব কেটে দেয়। পুরো মাথার থেকে লেজ অবধি সমস্ত লোম কেটে দেয়। আর তখন আমাদের কুট্টুসকে লাগে পুরো ছাগলের বাচ্চার মতো। কখনো তোমাদের সাথে শেয়ার করব যখন বাবার লোম কেটে দেবে, আর তারপরে ওকে ছাগলের বাচ্চার মতো দেখাবে। আজ দেখলাম এক নতুন জিনিস। ছোট থেকেই দেখেছি যারা নারকেল গাছে ওঠেন তারা দড়ি বেঁধেই ওঠেন, কিন্তু আজ চোখে পড়লো এক অভিনব যন্ত্র। দেখতে পাবে এই যন্ত্রের সাহায্যে দাদা কেমন নিমেষেই গাছের মাথায় উঠে পড়বেন। আগে দড়ি দিয়ে যখন গাছে ওঠা দেখেছি তখন বুঝেছি হাত পায়ের ওপর প্রেশার পড়ে। শুধু তাই নয়, বেশ কষ্ট করেই উঠতে হতো। শক্তিশালী মানুষেরাই এই কাজ করতেন, কিন্তু এই যন্ত্রের কোনো কষ্টই নেই, দেখে যেটা বুঝলাম। তোমরা কারা কারা এই যন্ত্রটা দেখেছো, বা কেউ যদি এটা সম্পর্কে জেনে থাকো তাহলে কমেন্টে জানিও কিন্তু। ও এগুলো উঠবে। একটা বাঁশে নিয়ে রাখবি, বললাম না ভরসা নেই, ভরসা নেই। বন্ধ কর।
বলো দাদা, তোমার নাম কি, বাড়ি কোথায়? শিকদার। মাথায় বাত নাই। বাড়ি বাতনায়। হ্যাঁ, বাতনা মানিক দিয়ে তেঁতুলতলা পাড়া বাড়ি। কতদিন হলো এই কাজ করছো? 2 বছর। আর এই মেশিন কতদিন হলো 1 কিনেছো? বছর। মেশিনের দাম কিরম পড়েছে? 5,000 টাকা। ও আচ্ছা, তাহলে মাথায় শিকদার, তাই তো? অজয় শিকদার। হ্যাঁ, অজয় শিকদার। অজয় শিকদার। হ্যাঁ। আচ্ছা, ফুলিয়ার মধ্যে বা বাতনার মধ্যে যদি কেউ নারকেল গাছ সংক্রান্ত কোনো কাজ করাতে চান, হ্যাঁ, জোড়াকালী তলায় আমার জোড়াকালী তলায় আমার ঠিকানা। আচ্ছা, তাহলে এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর মোবাইল নাম্বার বলে দাও। মোবাইল নাম্বার নেই। আচ্ছা ঠিক আছে, বাতনায় বাড়ি, মাথায় শিকদার, অজয় শিকদার। ঠিক আছে, ঠিক আছে। খুব অল্প খরচে নারকেল গাছের সমস্ত কাজ করে দেয় দাদা। আমি এই ভিডিওটা নিতাম না, শুধু এই মেশিনটার জন্য এই ভিডিওটা নিলাম, কারণ আমরা সাধারণত দেখে এসেছি নারকেল গাছে সবাই দড়ি বেঁধেই ওঠে। আমি এই জীবনে প্রথম এরকম একটা মেশিন দেখলাম নারকেল গাছে ওঠার। খুবই মানে সহজ, তাল গাছেও ওঠা যায় দাদা বলছে। নারকেল, তাল, সুপুরি 3টে গাছ ওঠা যাবে। ও, নারকেল, তাল, সুপুরি 3টে গাছে এই মেশিন দিয়ে ওঠা যাবে বলছে দাদা। কাজে এইসব নারকেল গাছ আর তাল গাছ যত বড় গাছই হোক, ওর কপালে দুঃখ আছে। কপালে দুঃখ আছে। হ্যাঁ, যত বড় আচ্ছা গাছই হোক। আচ্ছা, খুব সহজেই উঠে গেল দাদা। তাই এই 3টে গাছ সংক্রান্ত যদি কোনো কাজ থাকে এই দাদার সাথে যোগাযোগ করবেন। এই দাদার বাড়ি হচ্ছে বাতনা। আর জোড়ার থেকে একদম গোড়া কাটা পর্যন্ত। আচ্ছা, বাতনা জোড়াকালীর তলায়। পাঁচিলি পালাটা করি না, ভেতরে ভেতরে দিয়ে দেবো। বাবুটা দেখ। সব ভিডিওতে দেবই আমি, কিচ্ছু করার নেই, যে যে অবস্থায় আছে। বাবু তো ঝুলে পড়েছে, প্যান ধরে টেনেছে। তা কেমন লাগলো আজকে হনুমানগিরি করে? কেমন লাগলো? ভালোই লাগলো। ভালো লেগেছে? জিত্ত সান্যাল, আপনার জামা প্যান্টের অবস্থা খুব খারাপ, শোচনীয়। আপনি যান গিয়ে জামা প্যান্টটা চেঞ্জ করে আসুন। এই তো মনে হয় এখন ভারী। আজ সন্ধ্যের পরে বাবার কাছে বাবার 2জন বন্ধু এসেছিলেন। আর ব্যাস, তারা আসা মাত্রই বাবাই ও ড্রয়িংয়ের খাতা খুলে বসে পড়েছে ওদের সামনে। আর ওদেরও দেখে বেশ আনন্দ হয়েছে। তা ওরা বলেছে সামনের সপ্তাহে আবার আসবে, আর বাবাইকে ওদের ড্রয়িং করে দিতে বলেছে। বাবাই সাথে সাথে মোবাইলে ছবি তুলে নিয়েছে। আর বাবাইয়ের ইতিমধ্যে একটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। বাবাই দেখা ড্রয়িংটা, আগের ড্রয়িংটা দেখা। একজনকে করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা আরেকজনকে করছে। এই যে, হ্যাঁ। আর মোবাইলের ছবিটা বের কর, মোবাইলের ছবিটা বের কর। ও, মোবাইলের ছবিটা এখানে নেই। আচ্ছা, এই যে একজনকে করেছে, আরেকজনকে করছে, আরেকজনের এটা বের কর। বাহ, এই তো আসছে। আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? বাহ, তো বাবাই যেহেতু কারোর কাছে শেখে না, ওই জন্যে সবার ইন্টারেস্ট ভীষণ, যে যে কারোর কাছে শেখে না সে কিভাবে কতটা ভালো ড্রয়িং করতে পারে সেইটাই বোঝার জন্য। আর তাছাড়া ওরা ওকে ভীষণ ভালোবাসেন, বাবাইকে। তো ওরা যখনই শুনেছে যে ও সুন্দর ড্রয়িং করতে পারে, তখনই ওনারা বললেন যে তাহলে দাদু ভাই আমাদের ড্রয়িংটাও করে দিও। আর বাবাই তো আঁকতে পারলে আর কিছু চাই না, পড়াশোনা না করলেও চলবে, কিন্তু সারাদিন ওকে ঘষতে দাও, ঘষে যাবে, পেন্সিল নিয়ে ঘষে যাবে, বসে পড়বে। কাজেই ওর আর কোনো ইয়ে নেই, ও সোজা বসে পড়েছে। ভালোই হলো, পড়াশোনা একটু ফাঁকি দেওয়া হয়ে গেল, একটু ড্রয়িংও করা হয়ে গেল, সবার কাছে নাম কেনাও হয়ে গেল, সবই হলো একসাথে। তা ড্রয়িংটা কেমন হচ্ছে তোমরা সবাই জানিও কমেন্টে। ড্রয়িংটা কমপ্লিট হলে পরে 2টো ড্রয়িং একসাথে তোমাদের সাথে পরের দিন শেয়ার করব।
আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে ভালো লাগলে লাইক করে দিও, আর কিছু বলার থাকলে কমেন্ট অবশ্যই করো। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবে। শুভরাত্রি।